আচ্ছা শোনো না, কইতেছিলাম কি, তোমার বাকি যা কিছু লাগে কোনো সমস্যা নাই, আমি তোমার দিয়ে দেব। কিন্তু তার বিনিময়ে তুমি যদি আমার লগে একটু সময় দিতা, তাইলে কিন্তু আমি তোমারে কথা দিতাছি, একটা টাকাও তোমার কাছে কোনোদিন চাবো না। এমন কি যেই টাকাটা তুমি বাকি পর্যন্ত করছো এইটাও মাপ। বোমা শুনো, তুমি কই যাইতেছ? আম্মা, আমি কামে যাইতেছি। কামটা শেষ করে দিই, সাগর ভাই দোকানে যাবো, কিছু বাজার সদাই আনতে পারি কিনা। বাকিতে ঘরে তো কোনো খাওন নাই। হ বৌমা, তোমার উপর অনেক চাপ হয়ে যাইতেছে না? আমার পোলাটা অ্যাক্সিডেন্ট করে ঘরে বই আনার পরে সংসারের সমস্ত দায়িত্ব তোমার উপরে। দাও, আমারও তো বয়স হয়েছে, আমিও কোনো কাম কাজ করতে পারি না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমিও না একটা কামের খোঁজ করতেছি। একটা কাম করলেও তো তোমার একটু হেল্প হইব। কি কন মা, আমি থাকতে আপনার কাম করন লাগবো? আমি যে কয়দিন বাইসে আছি এই কয়দিন নিশ্চিন্তে থাকেন, যেমনি হোক আপনাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আমি করব। আর তাছাড়া সংসারটা আমার, আপনারাও তো আমার, তাই না? বৌমা, তোমার লেগে না আমার অনেক খারাপ লাগতেছে। একটা কাম করেন, আপনি না তাড়াতাড়ি বাইরে হয়ে যান। আপনি না আপনার পোলারে নিয়ে আজকে সরকারি হাসপাতালে যাবেন কইলেন, আপনি বাইরে যান, বেলা অনেক হইতেছে। ও বৌমা, আমি তো ভুলেই গেছিলাম, আজকে না আমার পোলারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। আচ্ছা তুমি না সাবধানে যাইও, আমি আমার পোলারে লয়ে এখনই যাইতে আসছি। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি বাজার করে আই না, ঘরে রান্না বান্না করে রাখুন, আপনি সাবধানে যান, আমি গেলাম। আচ্ছা বৌমা। আল্লাহ রে, আমার সংসারে তুমি শান্তি ফিরিয়ে দিও। ভাইজান, কি হয়েছে কও? আমার কিছু বাজার সদাই লাগতো বাকিতে, যদি দিতেন। এই তোমাকে সমস্যাটা কি কত? হ্যাঁ, এই যে বাকি চাইতে আহ, তোমাকে কি চক্ষু লজ্জা লাগে না? আগের বাকি টাকাটা তোমরা দিতে পারছো না? তোমার জামাই দিতে পারছে, বাকি টাকাটাকে দিয়ে দাও, তারপর সদায় যা লাগবে আমি দিয়ে দেবো। এখন যাও তো, ডিস্টার্ব করো না। ভাইজান দেন না, ঘরে কোনো বাজার নাই, যদি বাজার না নিয়ে যাই না খায় থাকতে হইব, চুলায় ভাত বসাইতে পারবো না। আরে আজব মানুষ তোরে ভাই, তোমরা ঘরে খাইতে পারবা কিনা, তোমাকে চুলা জ্বলবো কিনা সেটা কি আমার দেখার বিষয়? আর তাছাড়া এই যে আমি যে দোকান খুইলা বসি, আমি খালি মানুষের বাকি দিয়া যাবো? হ্যাঁ, আমি কি ব্যবসা করুম না? এইভাবে যদি মানুষের বাকি দিতে থাকি, আমার কি ব্যবসা থাকবো? ব্যবসা তো চাঙ্গে উঠে যাবো। ভাইজান আপনি তো জানেন আমার জামাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট কইরা ঘরের মধ্যে পইরা আসছে, কাম কামাই করতে পারে না। আমি মানুষের বাসায় কাম করি, আজ কাম থাকলে কাল থাকে না, ঘরে একদমই বাজার নাই। আমার অসুস্থ জামাইটা নিয়ে কি খাওয়ামো কর? আপনি দয়া করে আমার কিছু বাজার দেন, আমি আপনার আবার টাকাটা পরিশোধ করে দেবো। এইবার যে বাড়িতে কামলামো ওইখান থেকে অগ্রিম টাকা নিয়ে আপনার টাকাটাই আগে দিব। কি কইলা? টাকা পরিশোধ করে দিবা? আগের টাকা তো দিতে পারো নাই। আচ্ছা শোনো না, কইতেছিলাম কি, তোমার বাকি যা কিছু লাগে কোনো সমস্যা নাই, আমি তোমার দিয়ে দেব। কিন্তু তার বিনিময়ে তুমি যদি আমার লগে একটু সময় দিতা, তাইলে কিন্তু আমি তোমারে কথা দিতাছি, একটা টাকাও তোমার কাছে কোনোদিন চাবো না। এমন কি যেই টাকাটা তুমি বাকি পর্যন্ত করছো এইটাও মাপ। কও, তুমি কি আমার শর্তে রাজি আছো? বললেন সাগর ভাই, আপনি তো মানুষ ভালো না, আমি আপনারে দেই ভাইয়ের মতো, আমি মানি আপনি আমার বড় ভাই, আর আপনি আমার কুপ্রস্তাব দিতেছেন। আপনার এই ভালো মানুষই না, মানুষ দেখে আপনার এই যে খারাপ মানুষের রূপটা কেউ দেখে না, আপনি মানুষটা খুব খারাপ। আরে কি 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 খারাপ প্রস্তাবটা দিছে কি? হ্যাঁ, তুমি বাকি চাইতে আছো, তোমার কাছে টাকা পয়সা নাই, আমি তোমারে কইলাম তুমি আমার একটু সময় দিবা। এখন তুমি যে আমরা চিল্লা পাল্লা করতেছো, মানুষ কি শুনলে খারাপ হইব না? শুনুক, সব মানুষ শুনুক, আমি ডাইকাই না মানুষ, তারপর হুনামু বিচার দিমু। আপনি আমার কুপ্রস্তাব দিছেন, আজকে আমি অসহায় বইলে আপনি আমার এডি কইতাছেন না? আপনার বিচার আল্লাহ করবো। এই হলো, তোমার লগে আমি কোনো জোর জবরদস্তি করতেছি না, ঠিক আছে? তোমার যদি মনে চায় তুমি আমার সময় দিবা, আর যদি মনে না চায় তুমি সময় দিবা না। এনে তো কাহিনী করা কি আছে? যাও তো ভাই, যাও, তুই রাজি হয়ে যা। বাড়িতে কেউ নাই, আমার জামাইরে নিয়ে আমার শাশুড়ি হাসপাতালে গেছে, আপনি আইসেন। কি কি কইতেছো? তুমি রাজি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, তুমি আগাইতে লাগো, বাজার সদাই যা লাগতেছে, সোনো পাউডার আমি সব লই আইতেছি, যাও। হ্যাঁ কই? আরে ও মাহি, কই গেলা? হো বাজার তো লই আইছি। কই মাহি? শোনো না ভাই, তুমি যা যা কইছিলে আমি কিন্তু সবই লই আইছি। তোমার কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব ভালোই লাগে, অনেক সুন্দর আছো তুমি। এখন তুমি কিন্তু কোনো চিন্তা ভাবনা করো না, এই যে তোমার পুরো এক সপ্তাহের বাজার আমি লই আইছি।
এখন যেমনে মন চায় যেভাবে মন চায় করে রান্না করবা আর খাইয়া নিবা, বাস শেষ। আর কোনো চিন্তা থাকবো না। আর শোনো, আমার ভাই বিদেশ থেকে একটা সোনো আনছিল বুঝছো, আমার বউয়ের সোনো। আমি চিন্তা করলাম কি, এই সোনোটা আমার বউরে দিয়ে আমি কি করলাম। তুমি যে সুন্দর, তুমি যদি সোনোটা মাখো তাহলে আরো বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সোনোটা নিয়ে কিন্তু ভালো মতো ঘষা মাইকো, ঠিক আছে? একের ফর্সা হয়ে যায় ভাইলো, যা সুন্দর মতো একদম ঝোল ঝোল করে মাছটা রান্না করো। তারপর দুজন মিলা আমরা একটু সময় পার করুন, কি কো? রান্নাটা তাহলে আমি করে দেই, তাহলে কেমন হবে? কি ব্যাপার, তুমি তুমি এইখানে আবার কি করতেছ? হ্যাঁ, আর এই বাড়ি তুমি চিনলা কি করে? হ্যার লগে তোমার সম্পর্ক কি? আইসো কি করতে এনে? সাগর ভাই, আমি ডাইকা আনছি ভাবিরে। আসলে কি করুম কন, আপনি কইলেন বাজার সদাই কইরা আমার লগে সময় কাটাইবেন। আমি আবার চিন্তা করলাম আপনি একা সময় কাটাই কি করবেন, তার সাথে ভাবিরে ডাকি। ভাবি, আপনি, আমি এক লগে সময় কাটামু, তাই বুদ্ধি করে ভাবিরে ডাইকে নিয়েছি। কামটা ভালো করছি না? ও, তার মানে তুই এই সব করছস যাতে আমার সংসারটা আগুন লাগে? এই, আমি কি অন্যায় করছি তোর লাগে? তুই গেছিলি আমার দোকানে, কইলি তোর স্বামী অসুস্থ, তোর বাজার সদাই লাগবো, আর এই বিনিময়ে আমি তোরে বাজার সদাই দিতে চাইলাম, যার কারণে আমি বাজার সদাই লই আইছি এইখানে। আর এখন তুই আমার বউরে ডাইকে আমার সংসারের মধ্যে অশান্তি লাগাইতে চাইতেছস। তুই কি ভাবছস তুই যা কবি আমার বউ বিশ্বাস করবো? শোনো বউ, আমি তোমার সত্যি কথা খুলে গেছি। আজকে 3-4 মাস যাবো তো বাকি খাইছে, বাকি টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আজকে যায়া আমার কাছে হাতে পায়ে ধরে কাইন্দা কাইটটা কই আইছে, ভাইরে আমার কিছু খরচ বাকি দে, নাহলে আমরা না খাওয়া মরু। এই জন্য আমি বাজারটা লই আইছি, বুঝবার পারছো? তাছাড়া আর কোনো কিছুই না। হ্যাঁ, কোনো কথায় কান দিও না তুমি। তুই কিন্তু কাজটা একদম ঠিক করছ নাই। তোর লগে আমার কথা ছিল কি, আর তুই করলিটা কি? একদম চুপ থাকো। তুমি এত বড় একটা আকাম কইরে আমার সামনে উঁচে গলায় কথা কইতাছো, তোমার লজ্জা করে না? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। ঘরে নিজের বউ রেখা তুমি মানুষের বউয়ের লগে সময় কাটাতে যাও, মানুষের বউরে বাজার কইরা দাও। সি 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 সি, তুমি এত নিচু মনের মানুষ? দেখো, তুমি তুমি আমার লগে এমন ব্যবহার করো না। আসলে হয়েছে কি, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি 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 তোমায় ধোকা দিতে চাইছি। আমি যে ধোকাটা তোমার দিতে চাইছি এটা আমার দেওয়া তোমার উচিত হয় নাই। আমি অন্যায় করছি, আমারে মাফ করে দাও প্লিজ। আমার ছেড়ে যাও না, আমার কোনো ডিভোর্স দিও না। তোমার স্যার আমি একদমই থাকতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আমার দয়া করে ক্ষমা করে দাও। চুপ করো। তুমি এখনো আমার সামনে খাড়াইয়া চোপা লাগতাছো। তোমার মতো মানুষের লগে আমি আর সংসার করুম না। আমি আজকেই বাপের বাড়ি যাবো, আর তোমারে আমি ডিভোর্স দিমু। শুধু ডিভোর্স না, তোমারে আমি পুলিশের ভাত খাওয়ামু। আরে এইসব তুমি কি কইতেছো? আমি তোমার স্বামী, আমি তোমার লোক একটা ভুল করছি, ঠিক আছে? তার মানে এই না যে তুমি আমার এইভাবে শাস্তি দিবা। দেখো, মানুষ তো মাত্রই ভুল করে। আমি এই ভুল থেকে শিক্ষা নিতেছি। তোমার আমি কথা দিতেছি, আমি আজীবনেও কখনো এই ধরনের কাজ করব না। আমারে তুমি মাফ করে দাও বউ। শোনো, ভুলটা না তুমি আমার লগে করো নাই, ভুলটা যার লগে করছো হের কাছে মাপ চাও। আর তোমারে তো আমি বাড়িতে নিয়ে দেখতাছি। বোন, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আসলে আমার বোঝা উচিত ছিল, মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকা উচিত, মানুষ সাহায্য চাইলে তার সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত। কিন্তু আমি তা না কইরা আমি তোমার অভাবের সময় তোমার সুযোগের সদ্ব্যবহার করছি, যেটা করা আমার একদমই উচিত হয় নাই। আমি মানুষ হিসেবে অমানুষের মতো কাম করছি। আমারে তুমি মাফ করে দাও বোন, আমারে তুমি মাফ করে দাও। আমি আর জিন্দেগি তো এই ধরনের কাজ করবো না, দয়া করে আমার মাফ করে দাও, নাইলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আমার তুমি মাফ করে দাও বোন। শুনেন সাগর ভাই, নিজেরে ভালা করেন, নইলে না পদে পদে অনেক পস্তাইবেন। আর তাছাড়া আমি আপনার কাছে গেছিলাম কিসের জন্য? একটু সাহায্য চাইতে। কইছিলাম আমি আপনারে টাকা দিয়ে দেবো, টাকা পরিশোধ করে দেবো। আপনারে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো কইছি। আর আপনি কিনা আমারে কুপ্রস্তাব দিচ্ছেন। আর আপনি যে ভালো মানুষের মুখোশটা পড়ে থাকেন না, এটা খুইলা দেওয়ানের লেগে না আমি ভাবিরে ডাকছি। আমার মনে হয়েছে ভাবির জানা উচিত, কারণ আপনি আমার একার সাথে না, কতজনের সাথে জানি সময় কাটাইতে চাইছেন আর কাটাইছেন, এটা আপনিই ভালো জানেন। এখনো নিজেরে শুধরান, নইলে না রাস্তাঘাটে মাইর খাইবেন, বুঝতে পারছেন? আজকে আমার জামাইটা অসুস্থ দেখা, আজকে যদি আমার জামাই অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট কইরা ঘরে না পইরা থাকতো, তাহলে কি আমি আপনার কাছে যাইতাম আর আপনি আমার এই প্রস্তাব দিতে পারতেন? ভাইবে দেন তো, আপনার যদি এরকম হইতো তাহলে আপনার বউয়ের কি অবস্থা হইতো? একবার নিজের দিকে তাকাইবেন, তারপর মানুষের যায় কুপ্রস্তাব দিবেন। বোন, আমারে আর লজ্জা দিও না। আমি সত্যি কইতাছি,
আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আমি তোমারে কথা দিতেছি, আজকের পর থেকে আমি কখনো কাউরে কোনোদিন এই ধরনের বাজে প্রস্তাব দিব না। যে অন্যায়টা আমি তোমার লগে করছি, এই অন্যায়ের পথে আমি আর জীবনেও পা বাড়াবো না। আমি আমার ভুলটা বুঝবার পারছি। আজ থেকে বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি আমার নিজের বোনের মতো থাকবা। আমি তোমার নিজের বোনের মতো দেখো। আর এই ধরনের জঘন্য কাম আমি আমার জীবনে করুম না। আমার জামাইয়ের হইয়া আমি তোমার কাছে মাপ চাইতাছি, তুমি হ্যারে মাপ কইরা দাও। চলো আমার লগে।